আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদ স্পেশাল গরুর মগজ ভুনা। তো গরুর মগজ ভুনাটা অনেক বেশি মজার হয় এভাবে যদি আপনারা বাসায় ভুনা করেন। তো চলুন দেখে নিই কীভাবে মগজটা ভুনা করলে অনেক বেশি মজার হবে। তো সবার প্রথমেই মগজটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হালকা গরম পানি দিয়ে। ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি 2টা মগজ নিয়েছি। তো এবার আমি রান্না করতে চলে আসলাম। এখানে আমি ফ্রাই প্যানটা গরম করে এটার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এটার মধ্যে বেশ অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিয়েছি, এতে করে মগজ ভুনাটা আরও বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটাকে বাদামি করে ভেজে এটার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন তরকারি রান্না করার সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, তাহলে তরকারিটা বেশি মজার হবে। তো তরকারিটার মজা ডিপেন্ড করে মশলাটা ভালো করে কষানোর উপর আর মশলাটা কম বেশি হওয়ার উপরে। অনেক সময় দেখা যায় বেশি মশলা হলেও তরকারি মজা লাগে না, আবার কম হয়ে গেলেও বেশি একটা ভালো লাগে না। তো এই তো এবার আমি ভালো করে মশলাটাকে ভেজে এটার মধ্যে পানি দিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ মরিচের গুঁড়ো, 2 চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলি উপকরণ দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো আমরা সবসময় জাল বেশি খেতে পছন্দ করি, আপনারা চাইলে জালটা কমিয়ে দিতে পারেন। তো এবার আমি এটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে এরকম তেল তেল চলে আসবে। যখন দেখবেন মশলা থেকে উপর দিকে তেল তেল চলে আসবে তখনই এটা বুঝতে পারবেন যে কষানো হয়ে গিয়েছে। তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই পরিষ্কার করে রাখা মগজটাকে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো এবার ভালো করে মিক্স করে এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এবার আমি তরকারির মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে পানিটাকে শুকিয়ে নিব আর অবশ্যই কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে নিব যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। তো এই তো দেখতে পাচ্ছেন একটু পরপর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এবার অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া দিয়ে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে শুকিয়ে নিব আর মগজটাকে ভাজা ভাজা করে নিব। তো এই তো এবার আমি চুলা থেকে মগজটাকে নামিয়ে নিচ্ছি। যখন দেখবেন মগজের মধ্যে উপর দিয়ে তেল তেল চলে এসেছে ভাজা ভাজা করতে করতে, তখন চুলা থেকে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। তো কালারটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।